একসময় দূরবর্তী এক দেশে সুউচ্চ পাহাড় ও ঘন জাদুময়ী অরণ্যে ঘেরা এক রাজ্য ছিল, যা ছিল অন্য সব রাজ্যের থেকে ভিন্ন। এ ছিল ড্রাগনের রাজ্য, এক রহস্যময় জগৎ যেখানে মহিমান্বিত ড্রাগনরা আকাশে ডানা মেলে উড়ত, তাদের ঝলমলে আঁশ সূর্যের আলোয় রত্নের মতো দীপ্তি ছড়াত। এটি ছিল বিস্ময় ও রহস্যে ভরা এক রাজ্য, যেখানে মানুষ ও ড্রাগনরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করত, জ্ঞানী ও শক্তিশালী ড্রাগন প্রভুদের শাসনের অধীনে। ড্রাগনের রাজ্য থেকে বহু দূরে সোনালী মিনার শোভিত এক সুন্দর রাজপ্রাসাদে বাস করত এক কিশোরী রাজকন্যা, যার নাম ছিল প্রিয়া। তার দয়াদ্র হৃদয়, সাহসী মনোভাব ও অজানার প্রতি গভীর আকর্ষণের জন্য সে সুপরিচিত ছিল। অন্যান্য রাজকন্যারা যখন রাজকার্যে ও রাজসভায় ব্যস্ত থাকত, প্রিয়া তখন অভিযানের স্বপ্ন দেখত। সে ড্রাগনের রাজ্যের গল্প শুনে মুগ্ধ হতো এবং চিরদিনের জন্য সে নিজ চোখে সেই আশ্চর্য প্রাণীগুলোকে দেখতে চেয়েছিল। একদিন হঠাৎ করেই প্রিয়ার রাজ্যে এক জরুরি বার্তা এলো ড্রাগন প্রভুদের পক্ষ থেকে। ড্রাগনের রাজ্যের জাদুময় সাম্য বিপদের মুখে পড়েছে। এক প্রাচীন অশুভ শক্তি, এক কালো জাদুকর নাম বরুণ, দীর্ঘ নিদ্রা থেকে জেগে উঠেছে এবং সে রাজ্যের শক্তি দখল করতে চায়। যদি সে সফল হয়, তবে সে সমগ্র রাজ্যকে অন্ধকারে নিমজ্জিত করবে এবং ড্রাগন ও মানুষের মধ্যে পবিত্র বন্ধনকে ছিন্ন করে দেবে। ড্রাগন প্রভুরা এমন এক ন্যায়বান ও বিশুদ্ধ হৃদয়ের যোদ্ধার সন্ধান করছিল, যে এই বিপদ রুখতে পারে। প্রিয়া উপলব্ধি করল, এই যাত্রা তার জন্যই। পিতামাতার কষ্টে সম্মত আশীর্বাদ নিয়ে সে অভিযানে বেরিয়ে পড়ল, সঙ্গে থাকল তার জ্ঞানী ও বৃদ্ধ পেঁচা, যার নাম আরিন। বিস্তীর্ণ ভূমি পেরিয়ে, রহস্যময় নদী অতিক্রম করে, ভয়কে জয় করে সে পৌঁছাল ড্রাগনের রাজ্যের সীমানায়। সেখানে প্রবেশ করতেই প্রিয়া মুগ্ধ হয়ে গেল। নানা আকার ও রঙের ড্রাগনরা আকাশে উড়ছিল। তাকে স্বাগত জানাল ড্রাগন প্রভুদের প্রধান, প্রাচীন ড্রাকর। তিনি জানালেন, বরুণকে পরাজিত করতে হলে প্রিয়াকে চিরন্তন গুহার গভীরে লুকিয়ে থাকা এক ঐশ্বরিক রত্ন, স্বর্গীয় মণি উদ্ধার করতে হবে। এই মণি সাম্যের শক্তি বহন করে এবং অন্ধকার জাদুকে দুর্বল করতে পারে। প্রিয়া দ্বিধাহীনভাবে যাত্রা শুরু করল। পথে সে বিভিন্ন জাদুময় সত্তার দেখা পেল এবং এক তরুণ ড্রাগনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলল, যার নাম জোয়ান। তারা একসঙ্গে দুর্বার ভূখণ্ড পার হল, প্রাচীন ধাঁধার সমাধান করল এবং জাদুময় বাধা বিপত্তি অতিক্রম করল। প্রিয়ার সাহস ও দয়া দেখে ড্রাগনরা তাকে তাদের বন্ধু বলে গ্রহণ করল এবং তার অভিযানে সাহায্য করতে প্রতিজ্ঞাবদ্ধ হল। অবশেষে চিরন্তন গুহার দ্বারে পৌঁছালে তারা তাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হল, ছায়া দানব। বুদ্ধি ও সাহসের সহায়তায় প্রিয়া ও জোরান একত্রে দানবটিকে পরাস্ত করল এবং স্বর্গীয় মণি উদ্ধার করল। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। বরুণ তাদের সাফল্য টের পেয়ে তার অন্ধকার বাহিনী পাঠাল তাদের থামাতে। প্রকাশ্যে এক মহাযুদ্ধ বাধল, আলো ও অন্ধকারের মধ্যে চূড়ান্ত লড়াই। ড্রাগনদের ঐক্যবদ্ধ শক্তি এবং স্বর্গীয় মণির আলো নিয়ে প্রিয়া বরুণের মোকাবিলা করল। প্রিয়ার বিশুদ্ধ হৃদয়ই বরুণের পতনের কারণ হল। এক মহাশক্তির আলোকচ্ছটায় বরুণ সম্পূর্ণরূপে পরাজিত হল এবং রাজ্যে পুনরায় শান্তি ফিরে এল। ড্রাগন প্রভুরা প্রিয়াকে সত্যিকারের নায়িকা হিসেবে সম্মানিত করল এবং সে তার রাজ্যে ফিরে গেল, মানুষ ও ড্রাগনদের চিরস্মরণীয় রক্ষক হয়ে। তার গল্প এক মহাকাব্যিক কিংবদন্তিতে পরিণত হল, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সবাইকে অনুপ্রাণিত করতে থাকল। যদিও সে রাজপ্রাসাদে ফিরে গেল, তার ড্রাগনদের প্রতি অটুট বন্ধন চিরকাল অক্ষুণ্ণ থাকল। সে জানত, যে কোনো দিন ড্রাগনের রাজ্য বিপদে পড়লে সে আবারও তাদের পাশে দাঁড়াবে। এভাবেই রাজকন্যা প্রিয়ার কাহিনী এক সাহস, বন্ধুত্ব ও আত্মবিশ্বাসের চিরন্তন গল্প হয়ে রয়ে গেল।